আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শকরা, বাংলা হেলথ টিপসে আপনাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের প্রতিদিনের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটু ভাবুন তো, বাঙালি আর ভাত, এই দুটো শব্দ যেন একে অপরের পরিপূরক। গরম ধোঁয়া ওঠা ভাতের থালা দেখলে আমাদের সবারই জিভে জল চলে আসে। কিন্তু এই পেট ভরে কবজি ডুবিয়ে ভাত খাওয়ার কারণেই কি আমাদের ভুঁড়ি ক্রমশ বেড়ে চলেছে? আর যদি সত্যি ভাতই দোষী হয়, তাহলে কি আমাদের প্রিয় ভাত খাওয়া একেবারে ছেড়ে দিতে হবে? আজ বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে আমি আপনাদের এই প্রশ্নের সম্পূর্ণ এবং বৈজ্ঞানিক উত্তর দেব। শুধু তাই নয়, আজ আমি আপনাদের জানাবো ঠিক কী কারণে আমাদের পেটের মেদ বা ভুঁড়ি এতটা বেড়ে যায়, ভাত খেয়েও কিভাবে ভুঁড়ি নিয়ন্ত্রণে রাখা যায়, এবং কোন সহজ ও কার্যকরী উপায়গুলো মেনে চললে এই জেদি ভুঁড়ি থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব। তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের প্রতিটি তথ্য আপনার জীবন বদলে দিতে পারে। ভুঁড়ি আসলে বাড়ে কেন, বিজ্ঞান কি বলে? প্রথমেই আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে মানুষের ভুঁড়ি আসলে বাড়ে কেন? আমাদের সবারই পেটের নিচে ফ্যাট বা চর্বির একটি আস্তরণ বা লেয়ার থাকে। এর মূল কাজ হচ্ছে আমাদের পেটের ভেতরের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলোকে বাইরের আঘাত থেকে সুরক্ষা দেওয়া। এখন যে মানুষটা অনেক রোগা বা ছিপছিপে, তার ভেতরেও তো অঙ্গ প্রত্যঙ্গ আছে, তাই না? সেগুলোকেও সুরক্ষা দিতে হবে, যার জন্য প্রত্যেকটা মানুষের, সে রোগা হোক বা মোটা, পেটের নিচে একটি ফ্যাটের লেয়ার অবশ্যই থাকে। এটি সম্পূর্ণ স্বাভাবিক। সমস্যাটা শুরু হয় তখন যখন এই লেয়ারটা প্রয়োজনের চেয়ে অনেক বেশি মোটা হয়ে যায়। ভাত খেলে কি হয় শরীরের ভেতরে? ভাত হচ্ছে একটি রিফাইন্ড কার্বোহাইড্রেট বা পরিশোধিত শর্করা। আমরা বাঙালিরা সাধারণত থালা ভরে একসঙ্গে প্রচুর পরিমাণে ভাত খাই। এর মানে হচ্ছে ভাত খাওয়ার পরে খুব দ্রুত সেটি ভেঙে গ্লুকোজে পরিণত হয় এবং সরাসরি আমাদের রক্তে মিশে যায়। রক্তে যখন হঠাৎ করে এত গ্লুকোজ চলে আসে, তখন আমাদের শরীরের একটি বিশেষ অঙ্গ, যাকে বলা হয় প্যানক্রিয়াস বা অগ্নাশয়, সে এই ব্যাপারটা টের পেয়ে যায়। সে তখন চায় রক্ত থেকে এই অতিরিক্ত গ্লুকোজটা দ্রুত কমিয়ে ফেলতে। তার জন্য সে একটি বিশেষ হরমোন রিলিজ করে, যার নাম ইনসুলিন। আপনারা সবাই নিশ্চয়ই এই হরমোনটির নাম শুনেছেন। ইনসুলিন আমাদের শরীরে যত কোষ আছে সেই কোষগুলোর দরজা যেন চাবির মতো খুলে দেয়, যার ফলে রক্তের ওই গ্লুকোজ খুব সহজেই সেই কোষের মধ্যে ঢুকে যেতে পারে। গ্লুকোজ যখন কোষের মধ্যে ঢোকে, তখন কোষ তা থেকে শক্তি তৈরি করে এবং আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজকর্মে সেই শক্তি ব্যবহৃত হয়। এখন কোষের মধ্যে ঢোকার পরেও যদি বেশ কিছুটা গ্লুকোজ আমাদের রক্তে উদ্বৃত্ত থেকে যায়, তবে সেটা গ্লাইকোজেনে পরিণত হয়। এই গ্লাইকোজেনের কিছুটা জমা হয় আমাদের লিভারে এবং কিছুটা জমা হয় মাংসপেশির মধ্যে। এটা হচ্ছে শরীরের একটি একদম স্বাভাবিক বা নর্মাল প্রক্রিয়া। কিন্তু কেউ যদি এমন করেন যে তার সারাদিনের খাবারের প্রায় সম্পূর্ণ অংশটাই জুড়ে রয়েছে শুধুই ভাত, খুব অল্প পরিমাণে তরকারি বা প্রোটিন খাচ্ছেন, অথবা এক বসাতেই 2-3 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলছেন, তখন আসলে শরীরের ভেতরে কি ঘটে? তখন রক্তে একসাথে এক ধাক্কায় প্রচুর পরিমাণে গ্লুকোজ চলে আসে। এত গ্লুকোজ এসেছে যে কোষের মধ্যে ঢোকার পরেও, গ্লাইকোজেন তৈরির পরেও আরও অনেক গ্লুকোজ রক্তের মধ্যে রয়ে গেছে। তখন শরীর এক মহা বিপদে পড়ে যায়। এই অতিরিক্ত গ্লুকোজ নিয়ে সে এখন কি করবে? তখন সে একটা রাস্তা বের করে। সে ঠিক করে, বেশ, তাহলে এই উদ্বৃত্ত গ্লুকোজগুলোকে ফ্যাট বা চর্বিতে রূপান্তর করে শরীরে জমা করে রাখি ভবিষ্যতের জন্য। অর্থাৎ এই অতিরিক্ত গ্লুকোজগুলো ফ্যাটে পরিণত হয়ে শরীরে যত ফ্যাটের কোষ আছে সেখানে গিয়ে জমা হতে থাকে। পেটের চর্বি কেন সবচেয়ে বেশি বাড়ে? এখন হিসেব অনুযায়ী শরীরের যেখানে যেখানে ফ্যাট আছে সেখানেই এই ফ্যাট জমা হওয়ার কথা। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের পেটের নিচের যে ফ্যাটের লেয়ারটা আছে, যাকে বলা হয় ভিসারাল ফ্যাট, সেখানে ইনসুলিনের সেন্সিটিভিটি সবচেয়ে বেশি থাকে। অর্থাৎ এখানে ইনসুলিন রিসেপ্টর অনেক বেশি পরিমাণে থাকে, যার ফলে আমাদের পেটের নিচে থাকা কোষগুলোতেই সবচেয়ে বেশি পরিমাণে ফ্যাট জমা হতে শুরু করে। এই মানুষটা যদি দিনের পর দিন একটানা এরকম প্রতি বসায় এত এত ভাত খেতে থাকেন, তাহলে ভাবুন তার পেটের ওই ফ্যাটের লেয়ার আরও কত বড় হবে। আস্তে আস্তে পেটটা ফুলে একদম গোলাকার হয়ে যাবে। তাহলে কি ভাত খেলে ভুঁড়ি বাড়বেই? জাদুকরি সমাধান? না, ভাত খেয়েও ভুঁড়ি কমানো সম্ভব, এই পদ্ধতিতে না। ব্যাপারটা ঠিক সেরকম নয়।
বরং আজ আমি আপনাদের এমন একটি জাদুকরী পদ্ধতির কথা বলবো যা জানলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন। আমরা যখন চাল রান্না করে ভাত তৈরি করি, তখন চালের মধ্যে যে স্টার্চ বা শ্বেতসার থাকে সেগুলো ভেঙে যায়, যার জন্য ভাতটা একদম নরম তুলতুলে হয়ে যায় এবং আমাদের খেতেও খুব আরাম লাগে। চাল থেকে ভাত হওয়ার এই স্টার্চ ভাঙার প্রক্রিয়াকে বলা হয় জেলাটিনাইজেশন। এখন আপনি যদি ওই গরম ভাতটাকে আপনার বাড়ির নর্মাল ফ্রিজে বা রেফ্রিজারেটরে 12 থেকে 24 ঘন্টা রেখে দেন, তাহলে একটি দারুণ জাদুকরী ঘটনা ঘটে। ফ্রিজে রাখলে ভাতে কি পরিবর্তন হয়? ভাতের মধ্যে থাকা অনেক স্টার্চ তার আশেপাশের স্টার্চের সাথে পুনরায় জোড়া লাগার চেষ্টা করে এবং একটি ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি করে। ফলে ওই সাধারণ স্টার্চগুলো হয়ে যায় রেজিস্ট্যান্ট স্টার্চ। মানে আপনি যখন ওই ভাতটা খাবেন, তখন আপনার হজমের যে সিস্টেম বা পাচনতন্ত্র আছে সেইটাকে আর সাধারণ ভাতের মতো চটজলদি পুরোপুরি হজম করতে পারবে না। গবেষণায় দেখা গেছে রান্না করা ভাত 24 ঘন্টা ফ্রিজে রেখে দিলে এর মধ্যে এই ভালো রেজিস্ট্যান্ট স্টার্চের পরিমাণ প্রায় 2.5 গুণ বেড়ে যায়। এখন আপনি তো আর ফ্রিজ থেকে বের করে ঠান্ডা কনকনে ভাত সাথে সাথে খাবেন না। এই ঠান্ডা ভাতটাকে যদি আপনি আবার গরম করেন, তখন এর মধ্যকার রেজিস্ট্যান্ট স্টার্চের পরিমাণ আরও বেড়ে যায়। আপনি চাইলে নর্মাল আঁচে গ্যাসেও গরম করতে পারেন। শুধু একদম কম আঁচে গরম করবেন। গবেষণায় দেখা গেছে রান্না করা ভাত 12 থেকে 24 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখার পর পুনরায় গরম করে খেলে এই ভাত খাওয়ার পরে আমাদের রক্তে গ্লুকোজ স্পাইক বা হঠাৎ করে সুগার বেড়ে যাওয়ার পরিমাণ প্রায় 60% কমে যায়। তার মানে এই ভাত খাওয়ার পরে আপনার রক্তে গ্লুকোজ আসবে আগের থেকে অনেক ধীর গতিতে। ফলে একসাথে অনেক গ্লুকোজ রক্তে না আসার কারণে ফ্যাটে রূপান্তরিত হওয়ার সেই ক্ষতিকর ঘটনাটি আর ঘটবে না। যারা ডায়াবেটিসের রোগী আছেন তারাও এই প্রক্রিয়ায় ভাত খেলে তাদের গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণ করা অনেক সহজ হবে। আর যদি সাদা পলিশ করা ভাতের বদলে লাল চালের ভাত খান, তাহলে গ্লুকোজের নিয়ন্ত্রণটা আরও চমৎকার হবে। পেটের ভালো ব্যাকটেরিয়ার খাবার হিসাবে কাজ করে। রেজিস্ট্যান্ট স্টার্চ যেহেতু আমাদের ক্ষুদ্রান্তে বা স্মল ইন্টেস্টাইনে হজম হয় না, তাই এটা সোজা চলে যায় বৃহদান্ত্র বা লার্জ ইন্টেস্টাইনে। সেখানে গিয়ে এরা আমাদের পেটের উপকারী ও ভালো ব্যাকটেরিয়াদের কাছে প্রিবায়োটিক হিসাবে কাজ করে, অর্থাৎ এই ব্যাকটেরিয়াগুলোর খাবার হিসাবে কাজ করে। এই ভালো ব্যাকটেরিয়াগুলো আমাদের সম্পূর্ণ শরীর সুস্থ রাখার জন্য এবং ইমিউনিটি বাড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্যালোরির পরিমাণ কমে যায়। রেজিস্ট্যান্ট স্টার্চে ক্যালোরির পরিমাণ অনেক কম থাকে। নর্মাল স্টার্চে যেখানে প্রতি 1 গ্রামে প্রায় 4 কিলো ক্যালোরি থাকে, সেখানে রেজিস্ট্যান্ট স্টার্চে থাকে মাত্র 2.5 কিলো ক্যালোরি। একই পরিমাণ ভাত খেয়ে আপনি প্রায় 40% কম ক্যালোরি গ্রহণ করছেন, শুধুমাত্র এই একটি ছোট্ট পদ্ধতির কারণে। খাওয়ার আগে অ্যাপেল সাইডার ভিনেগার পান করুন। ভাত খেলে যেন ভুঁড়ি না বাড়ে, তার জন্য আরেকটি দারুণ উপায় হচ্ছে খাওয়ার আগে অ্যাপেল সাইডার ভিনেগার পান করা। এটি রক্তে গ্লুকোজ আসার গতিকে ধীর করে দিতে পারে। এর পাশাপাশি ইনসুলিন সেন্সিটিভিটিও বাড়িয়ে দিতে পারে। ফলে রক্তে খুব ধীর গতিতে গ্লুকোজ ঢোকে এবং দ্রুত কোষের মধ্যে গিয়ে শক্তিতে পরিণত হয়। রক্তে অকারণে জমে থাকে না। ভিনিগার খাওয়ার সঠিক পদ্ধতি। ভিনিগার খাওয়ার প্রক্রিয়াটা খুবই সহজ। খাওয়ার 10 মিনিট আগে 1 গ্লাস জলের মধ্যে 1 বা 2 চামচ ভিনিগার মিলিয়ে পান করুন। যে কোনো সাধারণ অ্যাপেল সাইডার ভিনিগার ব্যবহার করলেই হবে। তবে হ্যাঁ, একটি বিষয় খেয়াল রাখতে হবে, এর সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। প্রথমত, এটি দাঁতের এনামেল বা এনামেল ক্ষয় করতে পারে। তাই যখনই এই ভিনেগার মেশানো জল খাবেন, চেষ্টা করবেন স্ট্র দিয়ে খেতে বা খাওয়ার পর ভালো করে জল দিয়ে মুখ কুলকুচি করে নিতে। দ্বিতীয়ত, যাদের কিডনির সমস্যা আছে তারা এই ভিনেগার খাবেন কিনা সেই বিষয়ে অবশ্যই নিজের চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন। ভুঁড়ি বাড়ার অন্যান্য কারণগুলো জেনে রাখুন। অতিরিক্ত ভাত খাওয়া ছাড়াও আরও বেশ কিছু কারণে ভুঁড়ি বাড়তে পারে। এগুলো না জানলে শুধু ভাতের পদ্ধতি বদলালেও পুরোপুরি ফল পাবেন না। মিষ্টি ও অস্বাস্থ্যকর খাবার। অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার আমাদের ভুঁড়ি বাড়াতে সবচেয়ে বেশি সাহায্য করে। রসগোল্লা, সন্দেশ, সিমাই, পায়েস এগুলো উৎসবে একটু খাওয়া যায়, কিন্তু প্রতিদিনের অভ্যাসে পরিণত হলে ভুঁড়ি হু হু করে বাড়বে। এছাড়া গরমের দিনে অনেকেই কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস বেশি খেয়ে ফেলেন। এগুলো শুধু ভুঁড়ি বাড়ায় না, শরীরের আরও মারাত্মক ক্ষতি করে। পাড়ার মোড়ের ফাস্ট ফুড, এগ রোল, চাউমিন, ডিপ ফ্রাইড চিকেন, নাগেটস, প্যাকেটজাত খাবার এগুলোর মধ্যে থাকে ক্ষতিকর ট্রান্স ফ্যাট ও স্যাচুরেটেড ফ্যাট।
যা সরাসরি পেটের চর্বি বাড়ায়। বসে থাকা বা সেডেন্টারি লাইফস্টাইল, ধরুন আপনি কোনো অফিসে আইটি প্রফেশনাল হিসেবে কাজ করেন, অথবা এমন কোনো কাজ করেন যেখানে আপনাকে সারাদিন 8 থেকে 10 ঘন্টা এক জায়গায় চেয়ারে বসে থাকতে হয়। এর ফলে আপনি খাবার দাবার খাচ্ছেন ঠিকই, কিন্তু শারীরিক মুভমেন্ট না থাকার কারণে আপনার ক্যালোরি বার্ন হচ্ছে না। এই অবিকৃত ক্যালোরিগুলো ফ্যাটে পরিণত হয়ে সোজা পেটে গিয়ে জমতে শুরু করে। পর্যাপ্ত ঘুমের অভাব, ঘুম যদি 6 থেকে 7 ঘন্টার কম হয় অথবা ঘুমের মান ভালো না হয়, সেক্ষেত্রে আপনার ভুঁড়ি হু হু করে বেড়ে যেতে পারে। ঘুমের অভাবে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়। না ঘুমানোর কারণে অনেকের শরীরে গ্রেলিন হরমোন বেড়ে যায়, যার ফলে ক্ষুধা লাগে অনেক বেশি। অন্যদিকে লেপটিন হরমোন কমে যায়, যা আমাদের পেট ভরার অনুভূতি দেয়। লেপটিন কমে গেলে আপনি খেতেই থাকবেন, কিন্তু পেট ভরেছে কিনা সেটা আপনার ব্রেন টেরই পাবে না। খাওয়ার সময় অমনোযোগিতা, এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। ধরুন আপনি খাবার সময় টিভিতে কোনো টান টান ম্যাচ দেখছেন অথবা কোনো ওয়েব সিরিজ দেখছেন, তখন আপনার সম্পূর্ণ ফোকাসটা থাকে টিভির পর্দায়। আপনি যে খাচ্ছেন, পেট যে ভরছে, সেটা ব্রেন ভালো মতো সেন্স করতেই পারে না, যার ফলে আপনার মনের মধ্যে তৃপ্তি আসে না এবং আপনি প্রয়োজনের তুলনায় অনেকটা বেশি খেয়ে ফেলেন। ভুঁড়ি কমানোর 5টি গবেষণায় প্রমাণিত উপায়। উপায় 1, প্রোটিনের পরিমাণ বাড়ান। আপনার প্রতিদিনের খাবারে যথেষ্ট পরিমাণে প্রোটিন রাখতে হবে। প্রোটিন হজম করতে শরীরের অনেকটা সময় লাগে, তাই দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এবং বারবার খিদে পায় না। এছাড়া প্রোটিন মেটাবলিজম বাড়িয়ে দেয়, যার ফলে ক্যালোরি দ্রুত বার্ন হয়। কি কি খাবেন? ডাল, সয়াবিন, মাছ, চর্বিহীন মাংস, ডিমের সাদা অংশ, টক দই, এগুলো বেশি করে খাবেন। সারাদিনের খাবারে অন্তত 40% প্রোটিন হওয়া উচিত। উপায় 2, কার্বোহাইড্রেট কমান। ভাত ছাড়াও আলু, রুটি, ময়দার তৈরি খাবার এবং মিষ্টি জাতীয় সব খাবারেই কার্বোহাইড্রেট থাকে। খাবারে কার্বোহাইড্রেট কমিয়ে তার জায়গায় ফাইবারযুক্ত সবজি ও প্রোটিন বাড়ালে ম্যাজিকের মতো ওজন আর পেটের চর্বি কমে যায়। এটি বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত। উপায় 3, নিয়মিত ব্যায়াম বা এক্সারসাইজ করুন। পেটের চর্বি কমানোর জন্য শুধু শুয়ে শুয়ে পেটের ব্যায়াম করলেই হবে না, আপনাকে কার্ডিও করতে হবে। প্রতিদিন সকালে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা হাঁটুন, জগিং করুন, সাইকেল চালান বা সাঁতার কাটুন। যাদের ওজন খুব বেশি তারা আগে ধীরে ধীরে হাঁটা শুরু করুন, তারপর আস্তে আস্তে গতি বাড়াবেন। কাছে কোনো পার্ক থাকলে সেখানে যান, না থাকলে বাড়ির ভেতরেই হাঁটুন, কিন্তু প্রতিদিন অন্তত 30 মিনিট শরীর সচল রাখতেই হবে। উপায় 4, ফাইবার বা আঁশযুক্ত খাবার বাড়ান। প্রতিদিনের খাবারে অন্তত 10 গ্রাম ফাইবার যোগ করলে পেটের চর্বি খুব দ্রুত কমে যায়। শাকসবজি, ওটস, ডালিয়া, বিভিন্ন বীজ জাতীয় খাবারে প্রচুর ফাইবার থাকে। ফাইবার আপনার পেটে দীর্ঘক্ষণ থাকে, ফলে বারবার খিদে পায় না এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়। উপায় 5, পদ্ধতি মেনে ভাত খান। যেটা আগেই বললাম, ভাত রান্নার পর 24 ঘন্টা ফ্রিজে রেখে দিন, তারপর বের করে কম আঁচে গরম করুন এবং খাওয়ার 10 মিনিট আগে 1 গ্লাস জলে 1-2 চামচ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে পান করুন। এই ছোট্ট পদ্ধতিটাই আপনার ভাত খাওয়ার অভিজ্ঞতা সম্পূর্ণ বদলে দেবে। ভুঁড়ি কমানো বা ওজন কমানো কোনো 1 বা 2 দিনের ম্যাজিক নয়, এটি হলো একটি দীর্ঘমেয়াদী জীবনধারার পরিবর্তন। আপনি যদি সত্যি সত্যি নিজেকে ভেতর থেকে সুস্থ রাখতে চান, তাহলে আপনাকে সাময়িক কোনো ডায়েটের উপর নির্ভর না করে একটি স্বাস্থ্যকর লাইফস্টাইল গড়ে তুলতে হবে। প্রথমেই শুরু করুন আপনার সকালের রুটিন দিয়ে। প্রতিদিন সকালে একটু তাড়াতাড়ি ওঠার অভ্যাস করুন। ঘুম থেকে উঠেই খালি পেটে 1 থেকে 2 গ্লাস হালকা উষ্ণ গরম জল পান করুন। এটি আপনার শরীরের যাবতীয় টক্সিন বা দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করবে এবং মেটাবলিজম রেট বাড়িয়ে তুলবে। সকালের জলখাবার কখনো বাদ দেবেন না। সকালের জলখাবার বা ব্রেকফাস্ট কখনোই স্কিপ করবেন না। মনে রাখবেন, সকালের জলখাবার। উপায় 4, ফাইবার বা আঁশযুক্ত খাবার বাড়ান। প্রতিদিনের খাবারে অন্তত 10 গ্রাম ফাইবার যোগ করলে পেটের চর্বি খুব দ্রুত কমে যায়। শাকসবজি, ওটস, ডালিয়া, বিভিন্ন বীজ জাতীয় খাবারে প্রচুর ফাইবার থাকে। ফাইবার আপনার পেটে দীর্ঘক্ষণ থাকে, ফলে বারবার খিদে পায় না এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়। উপায় 5, পদ্ধতি মেনে ভাত খান। যেটা আগেই বললাম, ভাত রান্নার পর 24 ঘন্টা ফ্রিজে রেখে দিন, তারপর বের করে কম আঁচে গরম করুন এবং খাওয়ার 10 মিনিট আগে 1 গ্লাস জলে 1-2 চামচ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে পান করুন। এই ছোট্ট পদ্ধতিটাই আপনার ভাত খাওয়ার অভিজ্ঞতা সম্পূর্ণ বদলে দেবে।
ভুঁড়ি কমানো বা ওজন কমানো কোনো 1 বা 2 দিনের ম্যাজিক নয়। এটি হলো একটি দীর্ঘমেয়াদী জীবনধারার পরিবর্তন। আপনি যদি সত্যি সত্যি নিজেকে ভেতর থেকে সুস্থ রাখতে চান, তাহলে আপনাকে সাময়িক কোনো ডায়েটের উপর নির্ভর না করে একটি স্বাস্থ্যকর লাইফস্টাইল গড়ে তুলতে হবে। প্রথমেই শুরু করুন আপনার সকালের রুটিন দিয়ে। প্রতিদিন সকালে একটু তাড়াতাড়ি ওঠার অভ্যাস করুন। ঘুম থেকে উঠেই খালি পেটে 1 থেকে 2 গ্লাস হালকা উষ্ণ গরম জল পান করুন। এটি আপনার শরীরের যাবতীয় টক্সিন বা দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করবে এবং মেটাবলিজম রেট বাড়িয়ে তুলবে। সকালের জলখাবার কখনো বাদ দেবেন না। সকালের জলখাবার বা ব্রেকফাস্ট কখনোই স্কিপ করবেন না। মনে রাখবেন, সকালের জলখাবার বাজারের প্যাকেটজাত খাবার, অতিরিক্ত রিফাইন করা তেল এবং প্রিজারভেটিভ দেওয়া খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনার কাছের বাজারে সারা বছরই কত সতেজ টাটকা শাকসবজি পাওয়া যায়। সেখান থেকে টাটকা সবজি কিনে এনে বাড়িতে কম তেলে স্বাস্থ্যকর উপায়ে রান্না করে খান। ছুটির দিনে মাঝে মাঝে একটু চিট মিল চলতেই পারে, তবে তা যেন অভ্যাসে পরিণত না হয়। রাতের খাবার ও ঘুমের নিয়ম। রাতে ঘুমাতে যাওয়ার অন্তত 2 ঘন্টা আগে রাতের খাবার শেষ করার চেষ্টা করুন এবং খাওয়ার পরপরই সাথে সাথে শুয়ে পড়বেন না। একটু ঘরের মধ্যেই পায়চারি করুন। এই ছোট ছোট পরিবর্তনগুলোই কিন্তু দীর্ঘমেয়াদে আপনার জীবনে একটি বিশাল বড় ইতিবাচক প্রভাব ফেলবে। 1. ভাত রান্নার পর 24 ঘন্টা ফ্রিজে রেখে তারপর গরম করে খান। 2. খাওয়ার আগে অ্যাপল সাইডার ভিনেগার মেশানো জল পান করুন। 3. লাল চালের ভাত বেছে নিন সাদা চালের বদলে। 4. প্রতিদিনের খাবারে 40% প্রোটিন রাখুন। 5. মিষ্টি, ময়দা ও প্যাকেটজাত খাবার কঠোরভাবে কমান। 6. প্রতিদিন 30 মিনিট হাঁটুন বা যে কোনো কার্ডিও করুন। 7. প্রতিদিন 10 গ্রাম ফাইবার খাবারে রাখুন। 8. রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমান। সারাদিন পর্যাপ্ত জল পান করুন। খাওয়ার সময় টিভি বা ফোন থেকে দূরে থাকুন। আপনার বয়স যেমনই হোক না কেন, শরীরকে একটু সচল রাখুন, হাসি খুশি থাকুন এবং নিজের শরীরের প্রতি ভালোবাসা রাখুন। 1 মাস মন দিয়ে এই নিয়মগুলো মেনে চলুন। তারপরে সে এই ভিডিওর কমেন্টে জানাবেন আপনার কতটা উন্নতি হলো। কারণ আমি বিশ্বাস করি আপনি পারবেন। শুধু আজ থেকেই শুরু করতে হবে। যদি আজকের এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখে থাকেন, তাহলে এখনই শেয়ার করুন আপনার পরিচিত সেই মানুষগুলোর সাথে যারা ভুঁড়ি নিয়ে চিন্তিত। আপনার স্বাস্থ্য নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, নিচে কমেন্ট বক্সে লিখুন। আমি চেষ্টা করব সব প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। বাংলা হেলথ টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশের বেল আইকনে ক্লিক করে অল অপশনটি বেছে নিন, যাতে এমন সব গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আমরা আবার খুব শিগগিরই ফিরে আসব নতুন কোনো দরকারি স্বাস্থ্য তথ্য নিয়ে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।